মুসলমান ভাই, নারী যদি পরক্রিয়া করে চরিত্র ভালো না থাকে, তাহলে আপনি যদি ফেরেশতাও হন, কথার কথা আপনার সংসার টিকবে না, আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না, কথা ঠিক না? এই তো গত পরশুদিন রাত্রে আমার একজন পরিচিত কাছের মানুষ, আমার মুসল্লি, আমাকে মেসেঞ্জারে নক করলো, হুজুর আমার স্ত্রীকে ডিভোর্স দেব, ডিভোর্স। আমি বললাম কেন? আচ্ছা তোমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কারণ কি? বলে সে আমার ঘর করতে চায় না। তার কারণটা কি বলো? আমাকে বলে যে হুজুর আমার দোষ হলো আমি তাকে বাহিরে নিয়ে ডেটিং পেটিং করতে পারি না, অফিসের কাজে ব্যস্ত থাকি। সে আজ বলে পার্কে নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও, কাল বলে অমুক জায়গায় নিয়ে যাও, আমাকে এটা করে দাও, ওটা করে দাও, শুধু কাজ আর কাজ, আমার অফিস বাদ দিয়ে তারে আমি সময় দিতে পারি না। অনেক ভাইয়েরা এরকম আছেন না? একটা নারী কখন পরিচয়ে লিপ্ত হয়? স্বামী যখন স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী যখন স্বামীকে সময় দেয় না, উভয় পক্ষ থেকে যখন কমতি আসে ভালোবাসার মহব্বতে, তখনই বন্ধু আপনার স্বামী স্ত্রীর ভিতরে ভাটা পড়ে, কথা ঠিক না? তার স্ত্রী বলে অমুক জায়গায় নিয়ে যাও, অমুক কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বলে হুজুর আমি এগুলো পছন্দ করি না, আমি যেতেও চাই না, দরকার হয় ডিভোর্স দিয়ে দেব। আমাকে বলে হুজুর আপনি কিছু পারবেন কিনা? আমি চাই তাকে নিয়ে সংসার করতে, কিন্তু সে করবে না। বিবাহ করার সময় বিবাহ করেছে, সম্পর্ক করে, মূল পয়েন্টে আসেন বন্ধু। সন্তানের হক আদায় করার জন্য এক নম্বরের হলো ভালো মার ব্যবস্থা করা। যে মেয়ের সাথে আপনি সম্পর্ক করে বিবাহ করেছেন, ওই মেয়ে আর কিভাবে আপনার সংসার করবে? যে মেয়েটা, যুবকরা ভালো করে শোনো, যে যুবকের সাথে অন্য কোন যুবতী মেসেঞ্জারে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে কথা বলে, বিবাহ করার পূর্বে, বিবাহ বসার আগে মনে করবা তুমি যুবকরে বাদ দিয়ে আরো 10টা যুবকরে সময় দে, কথা ঠিক কিনা? এই জামানা বড় খারাপ জামানা। আমার মুসলমান ভাই, যখন নাকি সম্পর্ক করে যুবকরা বিবাহ করে, দেখা যায় আলগা প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে কিছুদিন তাদের সংসারটা টিকে। যে একটা সন্তান হয় তখন আর মন টিকে না, কারণ সংসারই করতে হবে, সাংসারিক কাজ ভালো লাগে না। যেই নারী চ্যাটিং আর পেটিং করে অভ্যাস, সে নিজের সন্তান গোছাবে না, অন্য কোন পরপুরুষের সাথে চ্যাটিং এ ব্যস্ত থাকবে, কথা ঠিক কিনা? অবশেষে বলে তোমার ঘর আমি করব না, আমি আবার মতো আরেকজন ফ্রেন্ড আছে, আমি ওখানে সময় দেব। আমার গার্লফ্রেন্ড আছে, ছেলে বলে মেয়ে বলে আমার বয়ফ্রেন্ড আছে, এ কারণে আর সংসার টিকে না। সম্মানিত হাজির, সন্তানের হক এক নম্বরের মা ব্যবস্থা করা। মা যদি ভালো হয় তাহলে আপনার সন্তানটা ভালো হবে, কেননা শতকরা 95% সন্তানের উপরে বর্তায় মার চরিত্র, কথা ঠিক না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে থানা ভবনে একজন দম্পতি আসলো। দুজন এসে বলে হুজুর আমার সন্তানটা কথা শুনে না, কথা শুনে না, আমার এই সন্তানটা কথা শুনে না, আমি কি করব? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার সন্তান কথা শুনে না? বলে শুধু তাই নয়,
হুজুর আমার স্বামী আমার ঘর করতে চায় না, আমাকে রাখবে না বলতেছি। মেন দ্বন্দ্ব হলো আমিও সুন্দর, আমিও সুন্দর, আমার স্বামীও সুন্দর, কিন্তু আমার সন্তান যেটা হয়েছে এটা হলো নিগ্রো, কালো। আমার স্বামী আমাকে নিয়ে সন্দেহ করে, যেই সন্তান আমার হতে পারে না, তুমি হয়তো বা কোনো অবৈধ কাজে লিপ্ত হয়েছ। হুজুর এখন আমি কি করব? যখন নাকি তার স্বামীকে জিজ্ঞাসা করা হলো যে আসলেই কি তুমি এই কাজ করেছো বা এই কথা বলছো নাকি, বলে জি হ্যাঁ হুজুর, আমি তো সন্দেহ করেছি, কারণ দেখেন আমি হইলাম সুন্দর, সন্তানের মাও হলো সুন্দর, তাহলে এই সুন্দরে সুন্দরে জানি বাবা মা সুন্দর থাকলে সন্তানও সুন্দর হয়, কিন্তু এই কুচ্ছিত চেহারার অধিকারী সন্তান কোত্থেকে আসলো? আমি সন্দেহ অবশ্যই করেছি আমার স্ত্রী হয়তো বা পরকীয়ায় লিপ্ত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক্তারখানায় পাঠালেন। ডিএনএ টেস্ট করা হলো, ডাক্তারের টেস্ট দেখা গেল, ডাক্তারে বলতেছে যে আপনাদেরই সন্তান, কারণ আপনাদের উভয়জনের রক্তের গ্রুপ তার কাছে আছে। না ডাক্তার সাহেব, এই কথা বিশ্বাসই করি না, আপনারা হয়তো বা টাকা দিছে আমার বউ, বুঝেন তো, এই কথা বিশ্বাস করি না। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ডাক্তার তোমার রিপোর্ট মনে হয় ভুল হতে পারে, আমারও দেখো। স্বামী স্ত্রীকে একত্রিত করে ডাক্তার বলতেছে, এ ভাই বোন শুনেন, আমি আপনাদের ঘরের ভিতরে যেতে হবে, ঘরের ভিতরটা আমি একটু পর্যবেক্ষণ করব। ডাক্তারের ব্রেইনে অন্য কিছু এসেছে। সম্মানিত হাজরিন, ডাক্তার মহিলার ঘরে গিয়ে দেখে দেয়ালে দেয়ালে পোস্টার টানানো। হঠাৎ করে একটি ছবির দিকে তার চোখ গেল, দেখে একটা নিগ্রো চেহারার অধিকারী, এটা মানুষের ছবি, যেই ছবির সাথে এই বাচ্চার চেহারার মিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ডাক্তারে বলে, হুজুর মেন ঘটনা এখানে। ও বোন আপনি বলেন তো দেখি, আপনার এই বেডরুমের ভিতরে ওই যে কালো চেহারার ছবিটা, এটা কেমন পছন্দ করেন আপনি? মহিলা ডেকে বলল, ডাক্তার সাহেব এই যে ছবিটা আছে, আমি ছবিটাকে অনেক ভালোবাসি, এই ছবিটাকে আমি সকাল বিকাল দেখি, এই ছবিটা আমার বড় মহব্বতের ছবি, এটা বহির বিশ্বের এক রাষ্ট্রের আপনার কোন মডেলের ছবি, নিগ্রো একবারে কালো। কার চোখে কাকে ভালো লাগে এটা কি বলা যায়? জোরে বলেন, সম্ভব না, সম্ভব না। একেবারে পরীর মতো সুন্দর একজন নারী, একজনে দেখে পাগল পারা, আরেকজনে বলে থু, এটা একটা কোন নারী হলো নাকি? কি বলেন, জোরে বলেন কথা, ঠিক না বেটি? কারণ কার চোখে কি রকম লেগে যাবে এটা বলা যায় না। লাইলা মজনুর কিচ্ছা শুনছেন? হ্যাঁ, লাইলা ছিল একবারে এমন কালো, নিগ্রো কালো, যেটা যেই দেখতো তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। কিন্তু মজনুর চোখের ভিতরে এত ভালো লাগতো, লাইলাকে 3 দিন যাবত দেখে না। মারিফে মুসলিমের ভিতরে এবং কুল্লিয়াতে ইকবাল, আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মারিফে মুসলিমের ভিতরে আছে 3 দিন যাবত লাইলার দেখা নাই, মজনু পাগল। তাহলে কি করবে? এখন প্রেমী বা প্রেমিকাকে যাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসে তাকে পাওয়া যায় না। লাইলার একটা কুকুর ছিল, কুকুর
তো হঠাৎ করে ওই বাড়ি থেকে কুকুরটা আসতেছে। মজনু দৌড়ে গিয়ে কুকুরের পায়ে সালাম করতেছে। কেন? লাইলাকে দিল থেকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, ফুকাহায়ে কেরাম লাইলা মজনুর কিচ্ছা দিয়া আল্লাহর সাথে সম্পর্কে কথা বলেন যে নিগ্রহ কালো মহিলার জন্য যদি মজনু পাগল হতে পারে, তাহলে যে রব তোমাকে সৃষ্টি করেছে সে কতই না সুন্দর, তার জন্য তুমি পাগল হও। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু ভিন্নটা বুঝাইতে চাচ্ছি। যার জন্য যে পাগল, ওই মহিলা বলতেছে, ডক্টর সাহেব এই যে ছবিটার লোকটাকে আমি খুব বেশি ভালোবাসি, এ কারণে আমি শুয়াতে বসাতে সব সময় এই ছবিটাই আমি দেখেছি। ডাক্তার বলেন, হুজুর বুঝার আর বাকি না। এই মহিলা এই ছবিটা বারবার দেখেছে, দিলের ভিতরে লালন করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দ্বারা যে যাকে ভালোবাসি, এই যে পূজা গেল, হিন্দুরা দেখবেন হিন্দু সন্তান, হিন্দুদের সন্তান কিন্তু অনেক ভালো হয়, সুন্দর হয় অধিকাংশ। এরা 24 ঘন্টায় গিয়ে ওই সুন্দর মূর্তি আছে, মূর্তিকে প্রণাম করে সকাল বিকাল আর সাধনা করে, ওগো ভগবান এই যে মূর্তিটা বা যে নামে ডাকে, তার মতো যদি আমার সন্তানটা হতো, আল্লাহ বলে যা চাইছস তা আমি দিয়ে দেব, কোনো সমস্যা নাই। কারণ মার গর্ভে যে সন্তান থাকে, ওই সন্তান মা যা চায়, মা যা কিছু করে, সব কিছুর প্রভাব তার সন্তানের উপরে পড়ে। আমার মুসলমান ভাই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডক্টর বলেন, হুজুর বুঝার আর বাকি নাই। এই মহিলার উপরে কালো নিগ্রো লোকের ছবি আছে, তার সন্তান, তার চেহারাও ঠিক ওই ছবির লোকের মতো। সে ওই ছবিটাকে খুব বেশি ভালোবাসে, মনে লালন পালন করে, এ কারণেই তার চেহারা, তার সন্তানের চেহারার রূপ এরকম কালো হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার আরেকটি কিতাব আল কওলুল জামিল কিতাবের ভিতরে লেখে, একজন আল্লাহর ওলি, একজন আবেদার কথা এসেছে। সে নিয়ত করেছে, তাদের স্বামী স্ত্রী সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ত করেছে যে আমার সন্তানকে ভালো বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, যা যা করার দরকার সব করব। ঘটনা চক্রে এত সুন্দর করে চলার পরে সম্মানিত হাজিরিন, সন্তান গর্ভে থেকে ভূমিষ্ঠ হলো। 4-5 বছর 6 বছর হলো। 7 বছরের সময় সন্তানটাকে নিয়ে ঘরের বাহিরে বের হলো। তার বাবা এবং মার হাত দিয়ে হাতে ধরে ধরে বাচ্চাটা যাচ্ছে। হঠাৎ করে একটা বড়ই গাছের সামনে গেল। সন্তানটা ডিল একটা হাতে নিয়ে, মাটির চাকা ছিলেন তো, মাটির চাকা একটা হাতে নিয়ে এই বড়ই গাছের ভিতরে একটা ডিল দিয়ে বড়ই পারলো। এবার মা বাসায় তাকে নিয়ে চলে আসলো, বলতেছে, স্বামী আমার এত সাধনার ফসল হলো আমার এই ছেলে সন্তান। আপনি একটি বিষয় খেয়াল করেছেন কিনা? আজকে আমার সন্তানকে নিয়ে যখন ওই বড়ই গাছের তল দিয়ে যাচ্ছিলাম, সন্তান মাটির চাকা দিয়ে, মাটির ঢিলা দিয়ে ওই গাছ থেকে বড়ই পারতেছিল, বিষয়টা বুঝলাম না। স্বামীটা কি বলে, স্ত্রী আমার তুমি মনে করে দেখো, তাকে পেটে রেখে তুমি কোনোদিন কি বড়ই গাছে ডিল মেরে বড়ই খেয়েছো কিনা? যদি এটা না করো, তাহলে কখনো তোমার সন্তান এরকমটা করার কথা না। চিন্তা শুরু করে দিলাম। কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই মহিলা মা বলতেছে, স্বামী আমার, হ্যাঁ আমার সন্তান যখন 8 মাস আমার গর্ভের বয়স,
8 মাস হয়ে গিয়েছে, আমার মন চাইলো টক খাওয়ার জন্য। আমি বাড়িতে যখন এসেছিলাম, আমার চাচার এই বড়ই গাছের নিচে এসে আমি 8 মাস বয়স যখন আমার সন্তানের আমি একটা মাটির ঢেলা দিয়ে অনুমতি ছাড়া এই গাছ থেকে বড়ই পেরে খেয়েছিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। পুরো বারাণসী চালা সামনে থানবী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন মুজাদ্দিদ মিল্লাত, শাহ হাকিমের হাকিম আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি। এত বিচক্ষণ মানুষ ছিলেন, উনি মানুষ দেখলেই বলতে পারতেন ওনার মেজাজ কিরকম হবে, চাল চলন কেমন হবে, এত হিকমত ওয়ালা তিনি। সম্মানিত হাজিরিন, যে কথাটি বুঝাইতে চাচ্ছি, এ কারণে সন্তানের মা যদি ভালো হয়, আমলদার হয়, নেককার হয়, তাহলে সন্তানও ভালো হবে, এটাই নিশ্চিত। এটার 2টা দলিল পেশ করলাম। সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন। শুধু তাই নয়, সন্তানকে যদি ভালোবাসতে হয়, ভালো রকম ভালো করে তৈরি করতে হয়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার পর সন্তানের সুন্দর নাম রাখা, সন্তান গর্ভে থাকার সময় যে প্রভাব করে, এটার আরেকটা দলিল নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন তো? যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলা হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা উম্মুল খায়র ফাতেমা, কোন এক সময় ওনাদের জীবনীটা বলবো। উম্মুল খায়র ফাতেমা, উনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পেটে যখন নাকি ছিলেন, উম্মুল খায়র ফাতেমা তিনি 18 পারা কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন। যখন নাকি তিলাওয়াত করলেন, ইবাদতে মশগুল ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে ধীরে বড় হতে লাগলেন। মক্তবে চলে গেলেন। মক্তবে ভর্তি করার পর কিতাবে লেখে তাজকিরাতুল আউলিয়া, উর্দু যে 2 খণ্ড আছে, ওইটির ভিতরে দেখবেন বাংলা পাওয়া যায়, আসল তরজমা না, এফরাত তাফরিত আছে, উল্টা পাল্টা আছে বাংলা গুলো। কিন্তু আপনি যদি উর্দু বুঝেন, উর্দু কিতাব বুঝেন, তাহলে উর্দু 2টা খণ্ড আছে, 1 নাম্বার 2 নাম্বার, ওইগুলো মোতালা করলে আপনি আসল ঘটনা পাবেন। কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া, সমস্ত ওলিদের ঘটনা জীবনী এখানে আছে। প্রথম দিন যখন নাকি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মক্তবে গেলেন, কিতাবে লেখে যে সবক দেওয়ার সাথে সাথে তিনি 18 পারা কোরআন তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো, উম্মুল খায়র ফাতেমা, ব্যাপারটা কি? আপনার সন্তানের বয়স হলো 6-7 বছর, কিন্তু সবক দেওয়ার সাথে সাথে 18 পারা কোরআন তিলাওয়াত করে শোনালো, তার ঘটনা কি? উম্মুল খায়র ফাতেমা বলে, উস্তাদজি, আমার এই সন্তানটা যখন পেটে গর্ভে ছিল, আমি 18 পারা পর্যন্ত মনোযোগ সহকারে তিলাওয়াত করেছিলাম। এর প্রভাবে আমার সন্তানের এটা মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল কি, মা যা আমল করবে সন্তানের ভিতরে পড়বে, সন্তানের উপরে তাসির করবে। এই কারণে এলাকার মা বোন, আমাদের এই সমাজে যখন নাকি মা বোনরা গর্ভধারণ হয়, গর্ভে সন্তান আসে, তখন তো অলস সময় কাটায়। সময়টা কিভাবে কাটাবে? সময়টা এভাবে কাটায়, 24টা ঘন্টা সিরিয়াল দেখাতে মশগুল, 24 ঘন্টা মোবাইল দেখাতে মশগুল থাকে। 24 ঘন্টা সময় কিভাবে কাটাবে? নামাজ নাই, রোজা নাই, কারণ সন্তান হবে তো। অনেক মা বোন এই সুবিধাটা নেই। অথচ নামাজ আপনার সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে,
এর আগ পর্যন্ত শুয়ে শুয়ে হলে ইশারাতে হলেও নামাজ আদায় করা ফরজ। এলাকার মা বোন ভালো করে বোঝান, ও যুবক বন্ধু, মা বোন ভালো করে বুঝো, ভালো করে বুঝো। যত মুসিবতি আসো আল্লাহকে ভোলা যাবে না, আমলকে ভোলা যাবে না। মা বোনরা যখন নাকি প্রেগন্যান্সি হালতে থাকে সময়টা কিভাবে কাটাবে? মোবাইল দেখে দেখে কাটায়, গেমস খেলে খেলে কাটায়, এমনকি সিরিয়াল দেখতে দেখতে কাটায়, নগ্ন ছবি দেখতে দেখতে কাটায়। যখন নাকি সন্তানটা ভূমিষ্ঠ হয়, সন্তানটা আস্তে আস্তে বড় হয়, এখন তো ডিজিটাল জামানা, আমার মুসলমান ভাই, চ্যাটজিপিটির জামানা। সম্মানিত হাজিরিন, এখন তো নাম রাখার জন্য নেটে সার্চ দেয়, আধুনিক নাম চাই, এ কারণে নাম রাখা হয় মিন্টু, সেন্টু, আরো কত কিছু আধুনিক কত নাম আছে না, যেগুলো ইসলামিক নাম নয়। নামের তাসির আছে। আপনার সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামা। যখন নাকি 7 দিন অতিবাহিত হবে, 7 দিনের মাথায় আপনার সামর্থ্য অনুযায়ী, সন্তান যদি ছেলে হয়ে থাকে মাথাটা মুন্ডাবেন, মাথার চুলগুলো শুকিয়ে তার ওজন অনুযায়ী দিনার দিরহাম দান করে দিবেন, সাদাকা করে দিবেন। আপনার সন্তানের বালা মুসিবত কেটে যাবে। এরপরে আপনার সামর্থ্য অনুযায়ী যদি ছেলে সন্তান হয়, সুন্দর একটি নাম রাখবেন, যেটাকে আমরা 7 দিনা বলে, অনেকেই বলে আকিকার দিন, হাদিসের ভাষায় বলা হয় আকিকা। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝান, 7 দিনের মাথায় আপনার সন্তানের মাথা মুন্ডানোর পর চাঁদি রূপা আপনি দান করে দিলেন। এরপরে ছেলে সন্তান হলে 2টা ছাগল বা ছাগি, যেটাই বলেন, খাসি হইলে ভালো হয়, আর মেয়ে হলে একটা, আপনি জবাই করে আকিকা করবেন। হাদিসে আছে যে সন্তানের আকিকা করা হয়, আল্লাহ তাআলা ওই আকিকার বদলায় ওই সন্তানের বালা মুসিবত থেকে হেফাজত করে। অথচ আমরা উল্টা করি। অনেকেই প্রশ্ন করে, হুজুর আকিকার গোশত কি যারা আকিকা দিবে সে খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। আকিকার গোশত কুরবানির গোশতের হুকুমের মত। আমার মুসলমান ভাই, আপনার সব ঠিক আছে, সুন্নত তরিকায় সব কিছু পালন করলেন, ঠিক আছে, নামও সুন্দর আব্দুর রহমান রাখলেন। নামের তাসির যখন নাকি হয় রহমান রাহিম, দয়ালু দয়াবান, তাই তো দেখবেন আর রহমান আর রাহিম, এই নামগুলো যারা রাখে রহমান রাহিম, আব্দুর রহমান আব্দুর রাহিম, দেখবেন তাদের দিলগুলো নরম হয়, ঝগড়াটে হবে না। আর যদি আপনি নাম রাখেন শামসুদ্দিন, দেখবেন আপনার সন্তানের নামের তাসিরের কারণে আপনার সন্তানের মেজাজটা সব সময় কড়া থাকবে, গরম। আপনি দেখেন সমাজে যাদের নাম আছে, তাহলে ঝগড়াটে হবে, সন্তান বড় হলে শুধু ঝগড়া লাগাবে, গরম থাকবে, হট মাথা। আমার মুসলমান ভাই, এই কারণে নাম রাখা সুন্নতি নাম। যাবেন আলেমের কাছে গিয়ে সুন্দর একটা নাম রাখবেন। আমার মুসলমান ভাই, কোন বুজুর্গ আলেমের মুখে একটু বাদাম বা মিষ্টান্ন বা খেজুর দিয়ে আপনার চাবিয়ে মুখের লালা সহ খাইয়ে দিবেন, এটা সুন্নত। কারণ আপনার এখন তো আধুনিক জামানা, হুজুরের মুখের এটা আমার সন্তানের মুখে দিবে, কত বড় সাহস! হুজুরে পান খায়, হুজুরে এই করে সেই করে, বুঝেন না? অথচ হাদিসে আছে কি, আপনার সন্তানকে যদি আপনি বুজুর্গ বানাইতে চান, কোন আলেম হাফেজ বানাইতে চান, তাহলে জন্মগ্রহণ করার পর কোন বুজুর্গ আলেমের কাছে যাবেন, গিয়ে বলবেন যে হুজুর এই খেজুরটা এনেছি আমার নবজাতকের জন্য, একটু চিবিয়ে দেন। ওখান থেকে সামান্যতম
একটু মুখে দিবেন বরকতের জন্য, কারণ ওই বুজুর্গের মুখ দিয়ে হাদিস বের হয়, কোরআন তিলাওয়াত হয়, আল্লাহ তাআলা ওই বরকতে আপনার সন্তানকে আলেম হাফেজ বানায়। অথচ আমরা উল্টাটা করি। আমার মুসলমান ভাই ভালো করে বুঝান, যে কথাগুলো বলতেছিলাম, আপনার সন্তানকে যদি আলেম হাফেজ বানাতে চান, আপনার সন্তানকে যদি আমি ভালো বানাইতে চাই, তাহলে মার সবচেয়ে বেশি এখানে সময় দিতে হবে। বাবা যাকে কামায়, বাবা তাকে চাকরিতে, মা ঘরের ভিতরে সন্তানকে সময় দেয়, গোসল করায়, পড়ায়। আগেকার বুজুর্গ যারা হয়েছে তারা তো মায়ের কাছে অর্ধেক পড়া পড়ে ফেলেছে, কথা ঠিক কিনা? অথচ এই জামানায় মা সকালবেলায় কিন্ডারগার্টেনে নিয়ে যায় নিজের সন্তানকে, দেখবেন কত সাজুগুজু করে বের হয়, যেটা স্বামীর জন্য সাজে না। অনেক গার্মেন্টস শ্রমিক মা বোন আছে, এই যে পূজার বন্ধ গেল, পূজা, সম্মানিত হাজিরিন, পূজার সময় অনেক মানুষের ঈমান চলে গেছে। ঈমান, এখন বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, ঈমান চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, পূজা এটা হিন্দুদের না মুসলমানের? জোরে বলেন। অনেক সুশীল আছে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আরে খবিসের বাচ্চা, আমি তো বলবো ধর্ম যার যার, উৎসব তার তার। কি বলেন? ধর্ম যার যার, উৎসব তার তার। আপনার সন্তান যে পূজায় গেল প্রসাদ খাওয়ার জন্য, ঢোল তবলার বাড়ি শোনার জন্য, আপনার সন্তান গেল ওই মা লক্ষ্মীর গজে চড়ে আসে, দোলাই চড়ে যা। হ্যাঁ, কি সুন্দর আপনার নিয়ামত দিয়া যা, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার সন্তানকে টাকা দিলেন, যা পূজা থেকে আস, ঘুরে আস, ঢোল তবলার বাড়ি কানের ভিতরে, হ্যাঁ নিয়ে আস, এই সেই যে করালেন, আপনার সন্তান এবং আপনার আমলের দ্বারা বোঝা যায় আপনার ঈমান না। এখন বুঝেন ঈমান নাই কিভাবে? কোন হিন্দুর বাচ্চাকে দাওয়াত দিলে পরে ঈদুল আযহা, ঈদুল ফিতরের আমাদের অনুষ্ঠানে কি আসে? আপনাকে আপনার হিন্দু বন্ধু দাওয়াত দিল যে পূজা মণ্ডপে আসো, প্রসাদ রাখবো, প্রসাদ দেব, তোমার নিমন্ত্রণ করলাম, তুমি চলে আসবে। আপনি গ্যাট করে সুন্দর জামা পয়রা, পাঞ্জাবি পয়রা সুন্দর করে চলে গেলেন, বন্ধুর সাথে ঘুরে প্রসাদ খেয়ে আসলেন। ঢোল তবলার নৃত্য নর্তকীদের নাচ দেখে দেখে নিজের খাহের সাথে দিলটাকে প্রফুল্ল করে আসলেন। একটাবার চিন্তা করেছেন, এই বাংলার জমিনে নয়, তাম পৃথিবীর ভিতরে যত হিন্দুর বাচ্চা আছে, কোন হিন্দু বন্ধুকে আজ পর্যন্ত ঈদুল আযহার দাওয়াত দিয়েছো যে বন্ধু আমাদের ঈদ আছে অমুক তারিখে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, তোমার দাওয়াত, তুমি আইসো? আজ পর্যন্ত কোনদিন কোন হিন্দুর বাচ্চা মুসলমান বন্ধুর দাওয়াতে ঘরে আসার নজির কি কেউ দেখাইতে পারবে? তাহলে তো লজ্জা হওয়ার কথা। আপনার সন্তান দাওয়াত দিলে হিন্দুর বাচ্চা আসে না, আপনার সন্তানকে হিন্দুর বাচ্চা দাওয়াত দিলে আপনার সন্তানকে টাকা দিয়ে পাঠিয়ে দেন। এত সুশীল হওয়ার দরকার কি? বোঝা গেল ওই মা লক্ষ্মীর 10 হাত দুর্গা পূজা বলেন আর যেই পূজায় বলেন না কেন, তারা যেই বিশ্বাসী, আপনি বিশ্বাস করেন বিদায় আপনি আপনার সন্তানকে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, ভালো করে বুঝেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে যখন নাকি বড় হবে, আপনার সন্তানকে ইলম আর হিলমে ভরপুর করে দিতে হবে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরাতুল লুকমানের ভিতরে 13 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। তার সন্তানকে বলে, হে বৎস আমার, শোনো শোনো, আমি তোমাকে ওয়াজ করি, ওয়াজ করি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। বন্ধু দাওয়াত দিলেই পূজাতে যাওয়া যাবে না,
কারণ পূজাতে গেলে তুমি যে তোমার রব আল্লাহ আছে তার সাথে শরীক করে ফেলবা, কথা ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শোনো শোনো বৎস, শিরিক হলো সবচেয়ে বড়তর কঠিনতর জুলুম। আপনি আপনার সন্তানকে পূজায় পাঠিয়ে জুলুম করলেন, আপনার সন্তানের ঈমানটা হরণ করে ফেললেন। আমার মুসলমান ভাই, তাহলে আমরা বুঝলাম কি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে শিক্ষা দিলেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না, রবের সাথে শিরিক করা যাবে না। আর আপনি আমি এই জামানায় এসে অতি সুশীল হতে গিয়ে নিজের সন্তানকে শিরিকের দিকে ঠেলে দিয়েছি, কথা ঠিক কিনা? সুতরাং যারা পূজা মণ্ডপে গিয়েছেন, যারা নিজের সন্তানদেরকে পাঠিয়েছেন, যারাই গিয়েছেন বা সমর্থন করেছেন, অনেকে আছে দোকানদারি করেন। হিন্দুরা এসেছে আপনার কাছে, ভাই আমাদের পূজার জন্য কিছু দাও। সব কিছু তার ঘর বাড়ি বানানোর জন্য দান করা যাবে, যদিও সব হবে না, কিন্তু তার পূজার জন্য দান করা যাবে না, কথা ঠিক কিনা? তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, হিন্দু মুসলিম ভাই ভাই কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তোমার ইবাদত করার জন্য যা চেয়েছো এটা আমি দিতে পারবো না। এ কারণে আমাদের মসজিদে যদি কোনো হিন্দু ভাই দান করে, তাহলে ওই টাকাটা দিয়ে নিম্ন স্তরের কাজগুলো আমরা করি, বাথরুম ল্যাট্রিনের কাজ করি, কথা ঠিক কিনা? এছাড়া জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সবক দিলেন, ইলম শিক্ষা দিতেছেন, হিলম শিক্ষা দিতেছেন, আদর্শ সন্তান বানানোর জন্য। ও বন্ধুরে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজের সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা, হে আমার প্রভু, আমার সন্তান, আমার স্ত্রী, বাল বাচ্চাকে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তান, আমার যুররিয়াত, আমার বাল বাচ্চা, আমার স্ত্রী, আমার সংসারে যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, সকলকে আমার কুররাতা আয়ুনি, আমার চোখের জ্যোতি বানায়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরকম দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে আমার চোখের জ্যোতি বানায়া দাও, আমার স্ত্রীকে আমার চোখের জ্যোতি বানিয়ে দাও। তাহলেই না আপনার সংসারটা জান্নাতি পরিবার হবে, অন্যথায় তো নয়। আমার মুসলমান ভাই, 4 নম্বরের কাজ হলো এরকম শিক্ষা দেওয়ার সাথে সাথে যখন নাকি তাওহীদ শিক্ষা দিলেন, তাওহীদ মানে একত্ববাদের, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। ওই গাছের মালিক আল্লাহ, মাছের মালিক আল্লাহ, সাতবক জমিন আর সাতবক আসমান রব বানিয়েছেন। এই কথাগুলো যখন আপনি শিক্ষা দিবেন, এরপরে দিনে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হবে। আপনার সন্তানকে আপনি আস্তে আস্তে আপনার কোরআন শিক্ষা দেন। হাদিস শরীফে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতাহু আনহু আমালুহু, যখন নাকি মানুষ ইন্তেকাল করে সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া, কিন্তু 3টা আমল আছে বন্ধ হয় না। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে গেল যেই সন্তান মৃত্যুবরণ করার পর তোমার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, আর 2 হাত উঠাইয়া বলবে রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। ও রব, আমার আব্বাকে মাফ করে দাও, আম্মাকে মাফ করে দাও। যেরকম নাকি আমি ছোট কালে আমাকে আমার আব্বা আম্মা পালছিল লালছিল, এরকম এখন ইন্তেকাল করেছে, আমার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহু আকবার। এক সন্তান রেখে যেতে হবে। আপনার সন্তানকে যখন আপনি ইলম শিক্ষা দিবেন, ইলম শিক্ষা দিবেন, নেক সন্তান রেখে যাবেন, সদকায়ে জারিয়া পাবেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবেন যেই সন্তান আপনার জন্য দুটো হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করবে। আমার মুসলমান ভাই, 7 বছর বয়স যখন হয়ে যাবে, আপনি নামাজ আদায় করবেন ঘরের ভিতরে, ফরজ নামাজ মসজিদে এসে পড়বেন, নফল আর সুন্নাত ঘরের ভিতরে পড়বেন। দেখবেন আপনার সন্তান যখন নাকি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তখন আপনার দিলটা কতই না ভালো লাগবে। দেখেছে আপনি নামাজের মুসাল্লায় দাঁড়ালেন, ও তো ল্যাংটা, কাপড় নাই, কিচ্ছু নাই, ছোট মানুষ। দেখবেন যখন আব্বু নামাজ আদায় করে, দাদু নামাজ আদায় করে, দাদা নামাজ আদায় করে, বড় ভাইজান নামাজ আদায় করে, দেখবেন আপনার মুসাল্লার পাশে ওই রান্নাঘর থেকে বাটি একটা মাথায় দিয়া, টুপি তো আর পাবে না, অনেক সময় দেখেন দৌড় দিয়ে বাটি একটা মাথায় দিয়া ল্যাংটায় আল্লাহু আকবার, কি আর আল্লাহু আকবার, এরকম ভাবে নামাজ আদায় শুরু করে দেয়। কথা ঠিক কিনা? আপনার সন্তানকে যখন এরকম ভাবে বলবেন না, তালিম দিবেন, দেখে দেখে শিখবে, নামাজি হয়ে যাবে। আমার মুসলমান ভাই, মা বোনরা তো পর্দার আড়ালে নামাজ আদায় করে, পর্দার আড়ালে যখন নামাজ আদায় করি, হয়তো বা ছোট ছোট মেয়ে বাচ্চাগুলো নামাজ শিখে, কিন্তু আপনার ছেলে সন্তানটা যখন নাকি 7-8 বছর হয়ে যাবে, আপনার ছেলেটা বুঝে এখন মসজিদে নিয়ে আসবেন, মাথায় একটা টুপি দিয়ে দিবেন, পাঞ্জাবি একটা কিনে দিবেন, সাথে দাঁড় করাইয়া নামাজ শিক্ষা দিবেন। 10 বছর হলে পরে নামাজ আদায় না করলে প্রহার শুরু করবেন। আমি বলি নাই, রাসূল বলেছেন। কথা ঠিক কিনা? অনেকে বলেন, হুজুর আমি নামাজি, কিন্তু আমার সন্তান নামাজ শিখে নাই, নামাজ পড়ে না। এটা সম্পূর্ণ দোষ আপনার। আপনার ঘরে এখনো পর্যন্ত নামাজ চালু করেন নাই। আপনি মনে করেন মসজিদে এসে নফল পড়তে হবে, ফরজ তো পড়তে হবে, অথচ রাসূল বলেন আপনার যদি সম্ভব হয় ঘরটাকে নামাজের ঘর বানান, এক কোনায় আপনি নফল আর সুন্নাত আদায় করে আসেন, আর মসজিদে এসে যা শুধু আপনি ফরজ আদায় করেন। এ কারণে এভাবে আপনার ঘরের সমস্ত ফ্যামিলি মেম্বার নামাজি হয়ে যাবে। কথা ঠিক কিনা? 10 বছর বয়স হয়ে যাবে, সাথে সাথে বিছানা ফারাক করে দেন, আর একসাথে থাকা যাবে না। অথচ আমরা করি কি, 15 বছরের সন্তানের সাথে একজন মা ঘুমিয়ে থাকে, বালেক ছেলের সাথে মা ঘুমাবে তো জায়েজ নাই। ও বন্ধুরে, রাসূল তো বলেছেন ডিভাইডেড করার জন্য, অথচ আমরা বালেক সন্তানের সাথে ঘুমাই। আমার বন্ধুরে, শরীয়তের মাসআলায় শিথিলতা করা হয়েছে শুধু এইটুকু, যে সমস্ত দেহ মহিলাদের বেগানা পুরুষের সামনে ঢেকে রাখা ফরজ, আর নিজের মাহরেম যারা আছে, যাদের সাথে বিবাহ করা হারাম, বিবাহ করা হারাম, বিবাহ বসা হারাম, নিজের সন্তান, নিজের এরকম ভাবে সন্তান, নাতি, এগুলোর সামনে আপনি আপনার চেহারা খুলে রাখতে পারবেন, কিন্তু আপনার দেহ খুলে রাখতে পারবেন না। অনেক তো দেখা যায় এখনো ডিজিটাল জামানা। আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি গার্মেন্টস করতে আসছেন, রাগ করবেন না। অনেকেই দেখা যায় ডিউটি থেকে এসে যুবকরা শর্ট প্যান্ট পরিধান করে নিজের বাবা মার সামনে ঘুরে। কথা ঠিক কিনা জোরে বলেন? নিজের লজ্জাস্থানটা
সেলফি এরকম ভাবে স্পষ্ট বোঝা যায়, লজ্জাস্থান দেখা যায়। পর্দা তো দূরের কথা, বাইরে তুমি যে শর্ট প্যান্ট পরেছো, তোমার লজ্জাস্থান মা দেখে, বাবা দেখে, তোমার লজ্জাস্থান কিরকম সব কিছু আকৃতি বোঝা যায়। কষ্টের কথা বলি না রে বন্ধু, ভালো করে বোঝো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, রাসূল বলে একটা মানুষের লজ্জাই হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। আমার মুসলমান ভাই, এ যুবক, আধুনিকতার ছোঁয়া পেয়ে তুমি এত বেড়াল্লাপনা হয়ে গেলা কিভাবে? তুমি যত ডিউটি করো না কেন, যত কিছু করো না কেন, যত কষ্টের কাজ করো না কেন, যত গরম লাগুক না কেন, তোমার কি একটু লজ্জা লাগে না? যেই মা তোমাকে জন্ম দিয়েছে, যে বোন তোমার মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই বোনের সামনে তুমি শর্ট প্যান্ট পরে, থ্রি কোয়ার্টার পরে কিভাবে তুমি তাদের সামনে হাঁটাচলা করো? লজ্জা থাকার দরকার, কারণ আমাদের লজ্জা আস্তে আস্তে নিজেরাই উঠে ফেলতেছি। এরকম ভাবে দেখবেন একদিন আপনার এই খারাপ হালতে ইন্তেকাল হয়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা এসে বলবে এটা মুমিন হতে পারে না, কখনো ফরজ ডাকে নাই, সব সময় ফরজ তরক করে চলেছে। এ কারণে বলবো, সময় যেহেতু শেষ, আমার মুসলমান ভাই, আজ থেকে পাক্কা ওয়াদা করবেন যে লজ্জাস্থান ঢেকে রাখবেন। হাদিসে আছে রাসূল বলেন যে ব্যক্তি টাইট ফিট কাপড় পরে, অনেক স্কিন প্যান্ট পরে, যেগুলো লজ্জাস্থান স্পষ্ট বোঝা যায়। অনেক মা বোনরা এরকম স্কিন আপনার অনেক চাপায়া কি করে আপনার বোরকা পরে বা জামা পরে, যেগুলো তার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এগুলো সম্পূর্ণ হারাম। এটাকে বলা হয়েছে কাপড় পরাতে না পরাই ভালো। তুমি এই কাপড় পরা থেকে তুমি উলঙ্গর সমান, রাসূল হাদিসে বলে, নাউজুবিল্লাহ। এই কারণে আজকে থেকে আমরা যত মুসিবতের শিকার হই না কেন, ফরজ তরক করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।